তুমি কেন বলো বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে? তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ইয়াহইয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বক্তা ছিলেন যে ওনার ওয়াজে প্রতিদিনই 10, 20, 30, 40 জন পর্যন্ত মানুষ কলজা বাইটা মারা যেত। সেই আল্লাহর ওলি তিনি বলেন হাসরের দিন যদি আল্লাহ আমার জিজ্ঞাসা কিসে তোমারে আমি দয়ালু দাতার থেকে সরাই, আমি তখন কইয়া দাঁড়াব তোমার দয়া। তোমার দয়া মায়া আমার নষ্ট করছে। এটা কেমনে? এটা বুঝতে হইলে আগে বুঝেন অনেক সন্তান কিন্তু মার দয়াটারে ফুজি করে নষ্ট বুঝছেন? হে মাদ্রাসা থেকে আমার কাছে গরম ভাত খায় আমার হানি ভাত, মার দয়া মায়া বেশি তো কপুত্রে আর যাবার দরকার নাই। আসলে কিন্তু আরো হানি ভাত দেয়। এই কথাটা কোয়ার উদ্দেশ্য হইল এ নষ্ট হইছে ঠিক কিনা? মার দয়া মায়া ধরে বুঝি কইরা অনেক সন্তান নষ্ট। এমনি মাল বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তুমি তো রহমান দয়া করছো আমারে, আর আমি দয়াটা বুঝতে না হয়ে নষ্ট হয়েছে। কিভাবে? রমজান মাসে দিনের বেলা ডালের বেলা নিয়ে মুখ দেয়, এই সময় যদি ঠাস করে তুলে হেরাস্তা সর মারত আর জাগা পেশা পায়খানা করে জিন্দিগিতে আর কোনদিন ডালের বড়া খাইত না কেউ। কিন্তু আল্লাহ করছেন দয়া, হ্যাঁ ভাই কি হয়েছে ঠিক কিনা? ভালো হয়েছে না নষ্ট হয়েছে? ঘুমারিছো যদি ঘুম থেকে আমরা ফজর নামাজ পড়ে উঠে গিয়ে দেখতাম যে যারা যারা ফজর নামাজ পড়ছে না ফেরেশতারা জোড়া যারা আসে সব ছুড়ে নিচ্ছে। একটা মানুষ নামাজ না বইরা ঘুমাইছে অন্তত 20 বার গিয়া আমার ইমাম সাহেবের মুয়াজ্জিন বলল নামাজের টাইম হইছে নি? প্রভু তুমি করেছো দয়া আর আমি হয়ে গেছি নষ্ট। মা যখন ছোট সময় দুষ্টামি করতাম তো আব্বার কাছে বিচার গেছে, আব্বা কইতো হয়তো হে থাকবে আমি থাকবো, আমিও বাড়িতে চক্কর দিই। আল্লাহর কি মর্জি এক গোরের সাইডে যে আমি আইতেছি আব্বা যে এই সাইডে যেতেছে এটা তো আমার জানা না, দুজনকে মুখামুখি এমনি হয়ে না। আব্বা কত দৌড় দিস না, ঠ্যাং গেলাম। আমিও দেখলাম দৌড় দিয়া জানবা তখন সব মেনু চলছে গজব থেকে বাজবার লেগে কামায় না। আব্বা দৌড়ে বাড়ি নিয়ে একটা লাঠি লুছি, লাঠি এখন উপর দিকে উঠেছে, এখন আমার গোসল হইব আজাব না দিলে এমনি ছিলি মারতাম মার দয়া মায়ের বেশি না কম? মা এমনি সন্তান আর লাঠির মাঝখানে ঢুইকা যায়, ঢুইকা তখন বলে মায়ের লাগো আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করে জানে আমি মায়ের খাই ও দুষ্টামি ছাড়তাম না। মা দয়া মায়া যেমন বলা হয়ে দাঁড়ায় আল্লাহ বলেন আমি রহমান, তুই যখন নামাজ পড়স না, তুমি যখন রোজা রাখো না, সুদ খাও ঘুষ খাও জিনার মধ্যে লিপ্ত হও, আমার গজব যা তোকে তোলার জন্য আমি আল্লাহ দয়ালু, আমি দেখে আমার বান্দা মরে যাবে ধ্বংস হয়ে যাবে। এমনি আমার দয়া মায়াকে ডাক দিয়ে বলি ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, গজবের আগে আগে দৌড়ে আমার বান্দার গজবের মাঝখানে ঢুইকা গিয়া বলবে গজব রে বলিস না, এবার রমজান ডাইলের বড়া খাইছে, সামনের রমজানে আর খাইতো না।